গত পঞ্চায়েত নির্বাচনে আমরা এরা ২ নম্বর ব্লকে যে ফলাফলের আশা করেছিলাম সেখান থেকে হয়তো কিছুটা নিরাশ হয়েছে। সেই নিরাশা হয়তো কাটিয়ে উঠতে আমরা সক্ষম হব। আগামী লোকসভা নির্বাচনে এগরা ২ নম্বর ব্লক তৃণমূলের পাশে থাকবে। শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ নম্বর ব্লক যুব তৃণমূলের উদ্যোগে স্বামী বিবেকানন্দের ১৬২তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি প্রতিক্রিয়া দিলেন কাথি সাংগঠনিক জেলা যুব তৃণমূল সভাপতি সুপ্রকাশ গিরি। তিনি জানিয়েছেন, এই বাংলা থেকে গতবারে ১৮ জন সাংসদ বিজেপি জয়লাভ করেছিল, কিন্তু বিজেপির কোনো সাংসদকে দেখা যায়নি যে তারা পার্লামেন্টে দাঁড়িয়ে বাংলার কথা বলেছে। উপরন্তু বাংলার মানুষ তাদের ভোট দিয়ে জয়লাভ করানোর পরেও বাংলার ১০০ দিনের টাকা, বাংলার আবাস যোজনার টাকা আটকে দিয়েছেন কেন্দ্রীয় সরকার। তাই বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছেন আগামী দিনে ভোট বাক্সে প্রতিফলিত হবে। নিশ্চিতভাবে গত পঞ্চায়েত নির্বাচনে আমরা এগরা ২ নম্বর ব্লকে যে ফলের আশা করেছিলাম সেখান থেকে হয়তো কিছুটা আমরা নিরাশ হয়েছি, কিন্তু সেই নিরাশা থেকেই আমরা আবার কাটিয়ে উঠতে সক্ষম হব। আগামী লোকসভা নির্বাচনে এগরা ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পাশে থাকবে। সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে আগামী দিনের লোকসভার যিনি আমাদের এখানে প্রার্থী হবেন তিনি যাতে লোকসভায় গিয়ে বাংলার কথা তুলে ধরতে পারেন, কেননা এই বাংলা থেকে ১৮ জন সাংসদ গতবারে বিজেপি জয়লাভ করেছে, কিন্তু কোনো সাংসদকে দেখা যায়নি যে পার্লামেন্টে দাঁড়িয়ে তারা বাংলার কথা বলেছে। উপরন্তু বাংলার মানুষ তাদেরকে ভোট দিয়ে জয়লাভ করানোর পরেও বাংলার ১০০ দিনের টাকা, বাংলার আবাস যোজনার টাকা আটকে দিয়েছেন কেন্দ্র সরকার। তাই বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছেন এবং এই সিদ্ধান্ত আগামী দিনে ভোট বাক্সে প্রতিফলিত হবে যে তৃণমূল কংগ্রেসের বিকল্প শক্তি এখনো অবধি বাংলায় জন্ম হয়নি। তৃণমূল কংগ্রেসই বাংলার মানুষের আশা ভরসা এবং এগরা ২ নম্বর ব্লকও সেই রেজাল্ট হবে। তাই আজকে স্বামীজির জন্মদিনকে উপলক্ষ রেখে নানান কর্মসূচি পালন হচ্ছে। সেই কর্মসূচির মাধ্যমে দলীয় সংগঠনের মিটিং, সেই সংগঠনের যুব সমাজকে বার্তা দেওয়া হবে। স্বামীজি যে কথা বলেছিলেন, ওঠো জাগো, যতক্ষণ না আমরা লক্ষ্যে পৌঁছচ্ছি আমরা থেমে থাকবো না। আমাদের লক্ষ্য এখনও স্থির। ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করতে হবে, ভারতবর্ষের সম্পদকে রক্ষা করতে হবে। সেই লক্ষ্যে এগোচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে আগামী দিনে লোকসভা আমরা জিতব। বিশেষ মেদিনীপুরবাসী চাইছে যে আগামী দিনে মেদিনীপুর লোকসভায় মেদিনীপুরের ভূমিপত্রকে দেখতে চায় তারা। হ্যাঁ, নিশ্চিতভাবে সবাই চাইবেই যে আমাদের দল সিদ্ধান্ত নেবেন, যিনি মানুষের জন্য কাজ করবেন, মানুষের পাশে থাকবেন ২৪ ঘন্টা ৩৬৫ দিন, তাকেই মানুষ বেছে নেবেন। আর তৃণমূল কংগ্রেস সেই সকল মানুষ যারা মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে চলেছেন তাদেরকেই প্রার্থী করবেন। এতে কোনো অসুবিধার কারণ নেই। মানুষের দাবি, মানুষের মতকেই প্রাধান্য দেবে তৃণমূল কংগ্রেস।